সিবাকথন। এই সিবাকথন ফলটা লাদাখে হয়, 12,000-13,000 ফুট ওপরে হয়। সারা বছর বরফে ঢাকা থাকে এবং বরফ গললে মাত্র 21 দিন কালেক্ট করা যায়, সেপ্টেম্বর অক্টোবর মাসের মিডিল দিকটা। এবং এই ফলটাকে নিয়ে আমাদের 55টা দেশ এবং ভারতের 70টা অর্গানাইজেশন রিসার্চ করছে, যার মধ্যে ডিআরডিও আছে, দিল্লি এইমস আছে, সিএসআইআর আছে, পালাপুর ইউনিভার্সিটি এবং অনেক বড় বড় আইটি সেক্টরের এটাকে নিয়ে রিসার্চ হচ্ছে। রিসার্চ করে যা যা পেল যে আমাদের নিত্য যা যা রোগ, এফিকেসি ইন গ্যাস্ট্রিক আলসার, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার, উন্ড হিলিং, স্কিন ডিজিজ অ্যাটসেট্রাতে বলছে অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি। এবং এতদিন পরে কেন আজকে সিবাকথনকে নিয়ে ভারতবর্ষে এতটা প্রচার হচ্ছে? বিকজ 800 টন প্রত্যেক বছর এক্সপোর্ট হয়। 2004 থেকে আমেরিকা, 2007 থেকে ইউকে, ইউএই, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এবং প্রত্যেক বছর 20,000 টন নষ্ট হচ্ছে পাহাড়ে। এই 20,000 টন যাতে নষ্ট না হয়, মানুষের কাছে যাতে পৌঁছয়, যার দরুন আজকে এটাকে ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে লঞ্চ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং যার মধ্যে ইনভলভ দিল্লি এইমস, আমাদের খুব ডিআরডিও এটাকে নিয়ে রিসার্চ করছিল তাদের 5 STP ডিপ্রেশনের ওপরে, সেনাদের ডিপ্রেশনের ওপরে রিসার্চ করতে গিয়ে দেখলো যে মানুষের যে কোনো রোগের জন্য সিবাকথন খুব প্রয়োজন। ইমিউনিটি বুস্টিং থেকে আরম্ভ করে, ফ্যাট লস থেকে আরম্ভ করে, এভরিথিং, মানে আমাদের যা যা রোগ হতে পারে এই সিবাকথন সেটাকে প্রোটেক্ট করতে পারে। দেখুন, রোগ, মানুষ যখন হয়েছে আমাদের মৃত্যু আছে, কিন্তু সেই মৃত্যুটা যেন বেদনাদায়ক না হয়, কষ্টদায়ক না হয়। যার দরুন আজকে 5 থেকে 7 ফিট এর উচ্চতা হয়, 200 ফুট নিচে ডেপথ যায়, এই রেঞ্জে হয়। যার দরুন ওর 190টা অ্যাক্টিভ বায়ো ক্যাম্পাস। এবং শুধু তাই নয়, সায়েন্টিস্টরা বলছে এটাকে সঞ্জীবনী বুটিও বলছে এর গুণাগুণ হয়তো ওই ফলেরই মতন, তার জন্য একে সঞ্জীবনী বুটি বলছে। 1300 বছর আগে এই ফলের ব্যবহার ছিল। এই সিবু ইডিয়ান বলে এই তিব্বতী বইটাতে প্রায় 30টা চ্যাপ্টার জুড়ে 1300 বছর আগে মেডিসিনাল ইউজের বর্ণনা পাওয়া যায়, এবং 120টা সায়েন্টিস্ট তাদের ভাষাতে ট্রান্সলেট করে যা যা তথ্য পেয়েছে। চেঙ্গিস খান তার যুদ্ধের ঘোড়াকে এবং সৈন্যকে স্ট্রেংথের জন্য খাওয়াতেন। আলেকজান্ডার তার যুদ্ধের ঘোড়াকে স্ট্রেংথের জন্য ব্যবহার করাতেন, চকচকে করার জন্য ব্যবহার করাতেন। 1980 থেকে রাশিয়ানরা অ্যাস্ট্রোনটদের অ্যান্টি রেডিয়েশনের জন্য ব্যবহার করায়। আমাদের ফল চায়না চাষ করে 2008-এ বেজিং অলিম্পিকের ন্যাশনাল ড্রিঙ্ক হিসাবে সার্ভ করে, এবং 2024-এ আমরা এটাকে নিয়ে আলোচনা করছি। যা ধরুন আজকে ডিআরডিও এই প্রজেক্টটি নিয়ে রিসার্চ শুরু করে, এবং সায়েন্টিস্টদের রিসার্চে 12 গুণ ভিটামিন সি কমলালেবুর থেকে বেশি, ভিটামিন এ গাজরের থেকে 3 গুণ বেশি, উদ্ভিদ জগতের ভিটামিন ডি, ই, কে, বি যেটা আমরা আমার থেকে পাই এর মধ্যে ভরপুর, B12, B1, B5, মানে A to Z। ডক্টররা যেমন লেখে যে A to Z ক্যাপসুল খাবে, এই A to Z ভিটামিন এর মধ্যে সমৃদ্ধ রয়েছে। স্ট্রেংথের জন্য, নার্ভের জন্য 5 STPর উপরে ডিআরডিও আজকে রিসার্চ করতে গিয়ে এত কিছু করতে পারে। পৃথিবীতে যত নামি দামি ফল আছে সবার অ্যান্টি অক্সিডেন্ট ভ্যালু যা, এর একার 70,000 থেকে 1,02,000। চায়নাতে জেনসেং বলে একটা মূল চাষ হয়, যার মাধ্যমে এসওডি সাপ্লাই করে, সুপার অক্সাইড ডিসমিউটাস, এর মধ্যে 5 গুণ বেশি। আজকে 55টা দেশ এবং ভারতের 70টা অর্গানাইজেশন রিসার্চ করার একটাই কারণ, আমরা ওমেগা-3-6 এই 4টে জিনিস থেকে আমাদের বিদেশি একটা কোম্পানি চিনিয়েছিল, যার নাম অ্যামোয়ে। এই ফলেতে ওমেগা-3-6 এমনি পাওয়া যায়, 7 আর 9 এক্সট্রা। এই 7 নিয়ে সারা পৃথিবীর 55টা দেশ এবং ভারতের 70টা অর্গানাইজেশন এটাকে নিয়ে রিসার্চ করছে। এবং আমি লাস্ট 11 মাসে আমার অভিজ্ঞতায়, আমি কোনো ডক্টর নই বা আমার কোনো তকমা নেই, সেই পরিপ্রেক্ষিতে আমি ফেরত কিছু পেশেন্ট দেখে তাদেরকে ওষুধমুক্ত জীবন দিতে পেরেছি। অ্যাকচুয়ালি এই প্রজেক্টটাকে ওষুধমুক্ত জীবনের জন্য, কেমিক্যাল মুক্ত জীবনের জন্যই ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যমে ডিআরডি সেন্ট্রাল গভর্নমেন্টের লঞ্চ করেছে, এবং মিনিস্ট্রি অফ আয়ুষ এটার দায়িত্বে রয়েছে। এবং আমাদের এই ফলের ওপরে, এই যে বলছিলাম না, 2004 থেকে ইউএসএ, 2007 থেকে ইউকে, ইউএই, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এবং শুধু তাই নয়, 2004 থেকে আমেরিকা, ইউরোপ এই সিবাকথন ইউজ করছে। সার্টিফিকেট ফর অর্গানিক প্রোডাকশন ইউরোপিয়ান ইউনিয়ন স্ট্যান্ডার্ড, সার্টিফিকেট ফর অর্গানিক প্রোডাকশন আমেরিকান স্ট্যান্ডার্ড। সব গভর্নমেন্ট লেভেলের যা যা সার্টিফিকেট, ওয়েব জিএমপি সার্টিফিকেট থেকে আরম্ভ করে আইএসও, তারপরে সার্টিফিকেট ফর ফাসাই,
সবই গভর্নমেন্ট লেভেলে। এবং শুধু তাই নয়, ভারতের এমন কোনো কোম্পানি নেই এই মুহূর্তে যে ডিআরডিও তাকে আর&ডির জন্য অনার জানিয়েছে। শিবাক্ষন অ্যাসোসিয়েশন আর&ডির জন্য অনার জানিয়েছে। দুবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া। 1993 থেকে স্যার রমেশ খান্না দালাই লামাজির থেকে আশীর্বাদ নিয়ে সেই গ্রামবাসী যারা যেখানে হয় ফলটা লাদাখে, সেই গ্রামবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করে এবং উনি 2002-তে মারা যান। এই মুহূর্তে স্যার অর্জুন খান্না, যিনি এই মুহূর্তে কোম্পানির চেয়ারম্যান, উনি এই প্রজেক্ট নিয়ে ভারতবর্ষে প্রচার করছে এবং 2019 থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে আছি যতটা মানুষকে অ্যাওয়্যার করা যায়। দেখুন, আমাদেরকে বিষ খেতেই হবে, আমরা খাচ্ছি যেগুলো, কিন্তু প্রোটেকশন নেওয়ার জন্য আমাদের যেই পরিপূর্ণতা দরকার, তার জন্য আজকে শিবাক্ষন আমাদের খুব উপকার করছে। এবং লাস্ট জানুয়ারি মাসে আমার দাদার যে গাড়ি চালায়, কিডনির প্রবলেম ধরা পড়ে এবং হেভি ওয়েট হতে শুরু করে, পা ফুলতে শুরু করে। ইউরিয়া প্রায় 72.76, ক্রিয়েটিনাইন লেভেল ছিল 6.58। সেখান থেকে এই ফলের ব্যবহারে 21 দিনে ক্রিয়েটিনাইন লেভেল 1.93, ইউরিয়া 40। রিপোর্ট আছে, আমি আপনাকে একটু পরে শো করছি। এবং শুধু তাই নয়, শিবাক্ষন অ্যাসোসিয়েশনে যারা বড় বড় সায়েন্টিস্টরা রয়েছেন বা যারা যারা এটাকে নিয়ে রিসার্চ করছেন, হচ্ছে মানুষের খুব প্রয়োজন, মানুষের শরীরে এই শিবাক্ষনটা প্রয়োজন। বিকজ আফটার ভ্যাকসিনও আমাদের অনেক কিছু সমস্যা রয়েছে। এই জন্যই আমরা ডক্টরদের কাছে পৌঁছেছি এবং আমি বেশ কিছু ভালো ভালো ডাক্তারদের পেয়েছি, আপনাদের মতো মানুষ পেয়েছি, যারা এই সাবজেক্টটাকে নিয়ে অনেকটা মানুষের কাছে প্রচার করছে, যাতে মানুষ সুস্থতা থাকে। কারণ আমি ম্যাক্সিমাম এই 11 মাসে যা যা দেখলাম, ম্যাক্সিমাম ডাক্তার বিজনেস ছাড়া কিছু বোঝে না। আমি নাম বলছি না, বেশ কিছু ডক্টরের কাছে গেছিলাম, এশিয়ার বড় বড় রয়েছে। স্যার মোহাম্মদ সারিফ, কার্ডিও স্পেশালিস্ট, বিপদারের ডক্টর, এখন খেয়ে বেশ ভালো আছে এবং ওনার মাধ্যমে বেশ কয়েক হাজার মানুষের কাছে পৌঁছেছে। যার দরুন আজকে উনি আমাদের প্রথমে প্রশ্ন করেছিল যে আপনি কেন এসেছেন। তো আমি, আমার এক বান্ধবী যোগাযোগ দিয়েছিল, আমি বাই প্রফেশন আমার অ্যাক্টিং ছিল এবং আমি ভয়েস আর্টিস্ট, সেখান থেকে পুরো স্কিপ করে আজকে এই সাবজেক্ট, যেহেতু আমি এতটা নিজের ইমপ্রুভমেন্ট পেয়েছি, তো আমারও মনে হচ্ছে যে মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া উচিত। এবং উনি আমাকে প্রথম প্রশ্ন করেন যে আপনি কেন এসেছেন। বললাম স্যার আমি আপনাকে বাঁচাতে এসেছি। এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে ডক্টরের গড় পিছু পেশেন্ট প্রায় 2000। আজকে যদি আপনি চোখের পাতা বন্ধ করে দেন, আরেকটি ডাক্তারদের কাছে আরো 2000 পেশেন্টের দায়িত্ব বেড়ে যাবে। তাই আজকে আপনাকে বাঁচাতে এসেছি। ঠিক আছে, আমি আপনার কাছে এসেছি এই জন্যই আমরা ডাক্তারদেরকে বাঁচাতে পারি, মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুবিধা। যার জন্য স্যার আমিও বলবো এই সাবজেক্ট নিয়ে আপনি নিজেও একটু স্টাডি করুন। এটা কোনো প্রোডাক্ট সেলিং প্রজেক্ট নয়। আমরা বিদেশি কোম্পানি মাথা করি, আমি লাইফ এমন ইত্যাদি মার্কেটিং রয়েছে, শুনতেছ নেটওয়ার্ক মার্কেটিং শুনেছি, সেই পরিপ্রেক্ষিতে উত্তর দিয়েছি। আমি আবারও বলবো এটা কোনো প্রোডাক্ট সেলিং প্রজেক্ট নয়, মানুষকে অ্যাওয়্যার করা যাতে মানুষ কেমিক্যাল ফ্রি লাইফ এনজয় করতে পারে এবং ওষুধমুক্ত জীবন। আমি নিজে হোমিওপ্যাথির প্রতি আমার প্রচুর দুর্বলতা, আমি ছোটবেলা থেকে হোমিওপ্যাথি, আমার মেয়েকেও তাই। এবং শুধু তাই নয়, অ্যালোপ্যাথি খেয়ে মানুষের যা যা ক্ষতি হচ্ছে, যার দরুন আজকে এই সাবজেক্টকে ভারতবর্ষে যতটা পারবো মানুষের মধ্যে ততটা বেরিয়ে দেওয়া যায়। আমার এখন কি করণীয়? আপনার করণীয় স্যার, আমি বলার একটাই কারণ, আপনি তো একজন ডক্টর, আমার যেটা তকমাটা নেই। এবং আমরা মানুষরা ডক্টরের কাছেই যাই, সুস্থ থাকি বা অসুস্থ থাকি, আমরা এই শব্দটাকে খুব বিশ্বাস করি এবং কিছু কিছু ডক্টর আছে সেই শব্দটাকে ইউটিলাইজ করে নিজেদের আর্থিক সম্বলতা অনেক বাড়ায় এবং বলা যেতে পারে। এবং এই মুহূর্তে আমি এরকমও থ্রেট পেয়েছি যে বেশি দিন আর চোখের পাতা খোলা থাকবে না, কারণ সাবজেক্টটাই মেডিসিনের বিরুদ্ধে। তো অনেক গভীর আলোচনা করবো, আমি বলবো স্যার এই সাবজেক্টটাকে নিয়ে আপনি একটু আলোচনা করুন, কারণ আপনার কাছে তো প্রচুর পেশেন্ট আছে, তাদেরকে আমরা পেশেন্টই বলি, আমরা বলি না যে আমার খুব পরিচিতি ইত্যাদি।
কারণ সেটাও একটা ব্যবসার জায়গা ইত্যাদি হোয়াটএভার। কিন্তু যেহেতু আপনি হোমিওপ্যাথি করেন, তো আমি বলবো আপনার হয়তো এই সাবজেক্টটা খুব কাজে লাগবে। কারণ এই একটা জুস আমাদের শরীরের এই 36 ফুটের যে পাইপলাইনটা, আমাদের প্রায় 12 থেকে 14 বছরের ময়লা জমে থাকে। এটা আমার 11 মাসের অভিজ্ঞতা। আমি কোনোদিন এইসব নিয়ে পড়াশোনা করবো ভাবিনি, কারণ যখন এই সাবজেক্ট নিয়ে নেমেছি আমাকে অনেক কিছু ঘাটতে হচ্ছে এখন। তো এই পুরো টক্সিনটাকে ক্লিয়ার করতে পারে। এবং আমি লাস্ট 11 মাসে 9 বছরের বিবাহিত জীবনে দম্পতির বাচ্চা হচ্ছিল না, IVF ইত্যাদি অনেক কিছু, 9 বছরে কিছু না হোক 11-12 লক্ষ টাকা নষ্ট করেছে, করেছেই বলবো। শুধু ওভারি সিস্ট, ওভারওয়েট, গাইনো প্রবলেম, টাইম মতো পিরিয়ড হতো না। ইনিও বিদেশি একটা কোম্পানির সাথে একটা সময় যুক্ত ছিল, হারবার লাইফ। এবং সেইটা নাকি ব্যবহার করার পরেই ওনার নাকি অনেক কিছু সমস্যা হতে শুরু করে। তো উনিও কারোর মাধ্যমে এই সিবাকথনের যোগাযোগ পায় এবং এই মুহূর্তে বর্তমানে উনি সুস্থ আছেন এবং মেডিসিন ফ্রি লাইফ এনজয় করছেন। পিসিওডি প্রবলেম দুজনেরই, ওভারওয়েট, সেখান থেকে আজকে ওষুধমুক্ত জীবন বেঁচে আছেন। এই যে একটু আগে বলছিল দাঁতের মাজন, এই একটা দাঁতের মাজন একটি মানুষ 4 থেকে 5 লাখ টাকা সেট করে দিই। 21খানা ছিল, সেখান থেকে এক্সটার্নালি এই দুটো ব্যবহার করে তুলসী দিয়ে খালি পরিষ্কার করতো, আর তুলসী আর কম্বিনেশন করে মুখের ওপরে লাগাতো। সেখান থেকে 11 দিন, এবং এটা হচ্ছে 2.5 মাস থেকে 3 মাসের রেজাল্ট। নট এ সিঙ্গেল দাগ মুখের মধ্যে রয়েছে। তাই স্যার আপনার কাছে এসেছি এই কারণে, প্রচার করতে এসেছি, কিছু বিক্রি করতে আসিনি, শুধু প্রচার করতে মানুষের কাছে আমার এটাই কাজ। তার জন্য আমি কোম্পানি থেকে একটা বড় ফান্ড পাই প্রচারের জন্য, এবং অনেক কিছু ফেসিলিটিসও পাই যাতে আমি নিজেও খুব ওষুধমুক্ত জীবন পেতে পারি। মানে আমার জ্বর হলে পরেও 2 জিবি জুস খেয়ে নিই, ক্যালকল খেতে হয় না, যেগুলো খেলে আমাদের দিনের পর দিন শরীর খারাপ হয়। কারণ আমাদের এই সংস্থার সাথে আপনার মতন হোমিওপ্যাথি ডাক্তাররা প্রচুর আছে। তাই আজকে আপনার কাছে এটাই প্রচার করতে এসেছি স্যার। সাবজেক্টটা নিয়ে স্যার একটু স্টাডি করুন, হয়তো আপনার মাধ্যমে কয়েক হাজার পরিবারে বেঁচে যাবে। কারণ সাইকিয়াট্রিক প্রবলেমের উপর কিরকম কাজ করে খুব ভালো স্যার। আমি এই যে আমার যে দুর্ঘটনা ঘটেছিল, আমি মানে ঝুলে গেছিলাম। যারা দীর্ঘদিন এসবের ওষুধ খাচ্ছে, স্যার আমি এটুকুনি বলতে পারি, কন্টিনিউ যদি কনজিউম করতে শুরু করে সেই ওষুধ খাওয়া আমার যেমন খুব তাড়াতাড়ি কাজ করেছে। আমি খুব পজিটিভ মাইন্ডে স্যার, আমার 20-32 দিনে আমি ওষুধ খাওয়া টোটালি স্টপ হয়ে গেছে। আজও বাড়িতে এত ওষুধ করে রয়েছে। সাইকিয়াট্রিক গ্রুপের ড্রাগ যে সমস্ত খাচ্ছে আস্তে আস্তে সব উইথড্র করতে পারবে, সেটা খাক আপাতত, এটা সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করবে। অটোমেটিকলি দেখতে পাবেন যে ওটা ইচ্ছে করছে না। ঘুম অটোমেটিক, যেটা আমরা ঘুমের ওষুধ আমি 0.25 করে 2খানা করে খেতাম রাত্রিবেলা। মাঝরাতে ঘুম ভেঙে গেলে কড়া 1 গ্লাস মদ নিয়ে খেয়ে তারপরে ঘুমাতাম, আমার ঠিক আছে। স্কিনের উপর কিরকম হবে? স্যার স্কিনের উপরে মারাত্মক, কারণ ওমেগা 7ই একমাত্র স্কিনের উপরে, চুলের উপরে, নখের উপরে, ত্বকের উপরে। এই ওমেগা 7 যেটা নিয়ে আজকে 55টা দেশ এবং ভারতের 70টা অর্গানাইজেশন রিসার্চ করছে। ওমেগা 7 আমাদের কি কি কাজ করছে, এবং ওমেগা 7-এর উপরে আমেরিকা প্রচুর চোখের উপরে, নখের উপরে, চুলের উপরে, ত্বকের উপরে প্রচুর সিবাকথনের উপরে রিসার্চ ডেভেলপ করেছে স্যার। সাইকিক গ্রুপ জানো, স্কিন জানো, মানে মূলত যেগুলো আমার ফিয়ার। আচ্ছা, এমনি বোর্ড সাস্টেনেবিলিটি যারা আছে, কথায় কথায় সর্দি কাশি এগুলো হয়, বা সিওপিডি আছে, অ্যাজমা আছে, অনেক ব্রঙ্কাইটিস আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে স্যার আমি এরকম, মানে আপনি যদি আমাদের প্রত্যেক মাসে একটা করে কনফারেন্স হয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে সব টেস্টিমনিরা আসে,
আমরা যারা যারা যেমনভাবে প্রচার করি সেই পরিপ্রেক্ষিতে সব টেস্টিমনিরা আসে। মানে এই আগামী শনিবার আমাদের একটা টেস্টিমনি আছে শ্রীরামপুরে। তো যদি আপনি সেদিকে প্রেজেন্ট থাকেন বা থাকতে পারেন, তাহলে আপনি নিজেই অনেক কিছু দেখতে পাবেন যে মৃত্যুর হাত থেকে বেঁচে আসা, মানে মৃত্যুর মুখ থেকে চলে আসা মানে মানুষ আমাদের এই কর্মসংস্থানের সাথে যুক্ত হয়েছে। এবং রামপুরহাটে একজন দিদিভাই আছেন, ওনার নাম চামেলি লেট। 2022-এর 10ই মার্চ ওনার এই ডান প্রসাদ হয়ে যায়। এবং আমাদের প্রতিনিধি দল ওনার কাছে খবর পায়, সুজিত বাবু উনি হচ্ছেন ইন্ডিয়ান আর্মি অফিসার একজন রিটায়ার। ওনার মাধ্যমে আমরা আমাদের সংস্থাপনে জিজ্ঞেস করা হয় কি বলেছে। তো উনি তখন বললেন যে 3-4 বছর এখন ওষুধ খেতে হবে এবং তারপরে দেখা যাবে যে উনি আদৌ কিছু রেসপন্স করছে কিনা। স্যার জাস্ট এইটুকুনি, এই 5টা কম্বিনেশন ওনাকে দিয়ে আসা হয়। ওনার কেনার ক্ষমতা ছিল না, কারণ ওনারা দিন মজুরের কাজ করে, আমাদের সংস্থা থেকে দিয়ে আসি। এবং 17 দিনের মাথায় এই কম্বিনেশন ব্যবহার করে ওষুধ খাচ্ছিল, ডক্টর যা দিয়েছিল ওষুধ খাচ্ছিল। এই কম্বিনেশন ব্যবহার করে স্যার 17 দিনের মাথায় আবার নদীতে সাঁতার কাটে, 1 মাসের মাথা থেকে আবার জমিতে চাষ করতে শুরু করে। ওটা তো প্যারালিটিক ব্যাপার না, তো আমি জাস্ট রেসপিরেটরি সিস্টেমের উপর এফেক্টটা জানতে চাইছি যে প্যারালিটিক কাইনাইটিস আছে কি, প্যারালিটিক কাইনাইটিস আছে, অ্যাজমা আছে, এরকমের ওপরে 120 রকমের জুস আছে এই ফলের ওপরে কম্বিনেশন হয়। তো যারা নিয়মিত ইনহেলার নিচ্ছে যারা, তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে কম্বিনেশন আছে স্যার। এখানে বছর নার্সিংহোমে ভর্তি হচ্ছে শীতকালে, তাদের ক্ষেত্রে স্যার বিভিন্ন রকম কম্বিনেশন আছে। সেই কম্বিনেশনগুলোই আমরা প্যাকেজিং করে তাদেরকে পরিবেশন করি। মোটামুটি এরকম আপনি যে যে প্রবলেমের কথাগুলো বললেন, এরকম 86 বছরের এক দিদিমা আছেন আমাদের দলেতে, যার বাড়িতে 7 দিন 10 দিন অন্তর অন্তর অ্যাম্বুলেন্স আসত। এবং লাস্ট 1 বছর 8 মাস ওনার না কোনো ওষুধ খেতে হয়েছে এবং না কোনো অ্যাম্বুলেন্স বাড়ির সামনে এসেছে। ওনার ওই সেম শ্বাসকষ্ট থেকে আরম্ভ করে এইসব অনেক কিছু ছিল। তাও এটা 7 মাস আগের ভিডিও দেখাচ্ছি, আর এখন আপনি দেখলে পরে মানে বলবেন না যে এটা কি করে সম্ভব। যার ধরুন আজকে সায়েন্টিস্ট এটাকে বলছে মিরাকেল বেবি। মানে এমন ভাবে মানুষ কাজ করাচ্ছে ধারণার বাইরে। কিডনি থেকে আর মানে আমাদের শরীরে যা রোগ সি বার্থন সেটাকে তার আলাদা আলাদা কম্বিনেশন আছে। কার্ডিয়াক যে সমস্ত প্রবলেম আছে, কার্ডিয়ার জন্য স্যার আছে, হার্ট ডিজিজ লেভেল আছে। হ্যাঁ, আমাদের সিড অয়েল ক্যাপসুল আছে, তার সাথে আছে কার্ডিও একটা জুস আছে, যেটা আমি অল বেঙ্গল মেন্স ফোরামের একজন সদস্য। আমি ওখানে একজন হোমিওপ্যাথি ডক্টরের মাকে এই সাবজেক্ট দিয়েছি এবং 7 থেকে 8 দিনের মাথায় উনি আমায় বলছে, অভিজিৎদা মা আগে যেমন বিছানা থেকে উঠতে পারতো না, 3 দিন ধরে কাজের মাসে আসি, মা নিজেই সব কিছু সামলাচ্ছে। এইগুলো পাওয়া যায়। কার্ডিয়াক যে সমস্ত প্রবলেম, এগুলো খুব কমন প্রবলেম। হ্যাঁ একদম, ওই তো মানে যার দরুনই তো আজকে আমাদের এই তো বিগত 9 দিনের রেজাল্ট, আমাদের ভারতবর্ষ এখন ক্যান্সার ক্যাপিটাল হয়ে গেল। লাস্ট 9 দিন আগেকার রেজাল্ট গুগলের রেজাল্ট। এবং আমাদের নিত্য যা যা রোগ, গ্যাস্ট্রিক আলসার, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার, মুন্ডিলিং, স্কিন ডিজিজ, এটা তো আমাদের একদম ভারতবর্ষের ঘরের রোগ। ইসলামিক হার্ট ডিজিজ আসলে যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর যেগুলো আছে, হ্যাঁ, হার্ট ব্লকের সমস্যা, হার্ট ব্লকেজকে ওপেন করে দিচ্ছে স্যার। তারপরে তো ইসলামিক ডিজিজ গেল, হার্ট ব্লক করতে যেটা হবে ব্যাটারি সিস্টেম ড্যামেজ হচ্ছে, যেখানে পালস রেট কমে যাচ্ছে, সেগুলোকেও একদম রিঅ্যাক্টিভ করে দিচ্ছে। আমি ডক্টর হেগড়ির কথা বলি, যিনি অ্যালোপ্যাথিক একজন অনেক বড় ডক্টর ছিলেন, এখন এই মুহূর্তে উনি আয়ুর্বেদ নিয়ে চর্চা করছেন। ওনারই বক্তব্য যে এই যে কার্ডিওর প্রবলেম, যেটা আমরা বাইপাস সার্জারি করি, সব থেকে ফেলিওর অপারেশন। উনি বলছেন যে আমাদের বাড়িতে যদি বেসিনে ময়লা জমে পাইপলাইনটাতে, আমরা কি পাশ থেকে করে ফুটো করে এক্সট্রা পাইপলাইন করবো না পাইপলাইনটাকে পরিষ্কার করার চেষ্টা করবো? বাইপাস সার্জারি সেম, ময়লাটাকে পরিষ্কার করে না, পাশ থেকে একটা পাইপলাইন দিল, আসল পাইপলাইনটাতে ময়লা জমে রয়েছে, তাহলে সেখান থেকে পাস আউট হবে কি করে? ডক্টর হেগড়িরই কথা।
আপনি নেটে সার্চ করলেই পেয়ে যান। মানে এগুলো এখন এইটা নিয়ে আমাকে যথারীতি দেখতে হচ্ছে, কারণ কেউ যখন প্রশ্ন করে আমাকে উত্তর দিতেই হবে। প্রবলেমগুলো আছে, ইনফেকশন হলো, কি ইস্টেমিক কন্ডিশন আছে ব্রেনে, হ্যাঁ, কি স্ট্রোক হয়েছে, হ্যাঁ, একটা সাইড হয়ে গেছে, প্যারালাইসিস হয়েছে, তখন রেজাল্ট দেয়। তখনও রেজাল্ট দিয়েছে স্যার, আর দিয়েছে ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে একদম। মানে আমাদের শরীরে যা যা প্রবলেম পাচ্ছি এবং যেটা জানি না, গান, পেপটিক আলসার সিনড্রোম, একদম ডিসপেপসিয়া, এগুলো সব কাজ করে। সব কিছু আমি আপনাকে ছিল বলবো, ওখানে একটা 1 ঘন্টা 20 মিনিটের একটা ভিডিও আছে। এই আমি জানলাম ওখানে শিবাকর যিনি এক্সপার্ট, ওনার একটা ভিডিও, আপনি ওইটা স্যার একটুখানি যদি সময় নিয়ে শুধু চালিয়ে রাখবেন, শুধু শুনবেন, ঠিক আছে? শুনবো।